আগামী 17ই মে শুক্রবার 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। কিন্তু সেই বন্ধকে প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানিয়েছে কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি অলোক রায়। কিন্তু কোচবিহার ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন জানান, কোচবিহার পৌরসভার কর্মচারী সংগঠন আমাদের যে আবদার জানিয়েছে সেই আবদারকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এখন যে জায়গাটায় আমরা পৌঁছে গেছি এবং যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি সেখান থেকে আমাদের এই বন্ধ প্রত্যাহার করে নেওয়া অসম্ভব বলে তিনি জানিয়েছেন। ব্যবসায়ীদের অস্তিত্ব বিপন্ন, তখন কোচবিহার পৌরসভা কর্তৃক গৃহীত একের পর এক করের বোঝার প্রতিবাদে সকল কার্যকরী সদস্য এবং সমস্ত শাখা সংগঠনের সিদ্ধান্তে আগামী 17ই মে শুক্রবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। আমাদের দাবি সমূহ পৌর বাজারের গৃহগুলির নাম পরিবর্তনের নতুন নির্দেশিকা প্রত্যাহার করে পূর্বের ন্যায় সহজ করা, অবিলম্বে পৌর বাজারগুলির দ্রুত সংস্কার, মাত্রাতিরিক্ত ট্রেড লাইসেন্স ফি অবিলম্বে প্রত্যাহার, জলকর প্রত্যাহার, মাত্রাতিরিক্ত কনজারভেন্সি ফি প্রত্যাহার, পৌর বাজারগুলির গৃহের অসামঞ্জস্য ভাড়া বৃদ্ধি প্রত্যাহার, ঔষধের দোকান সংলগ্ন ডাক্তারের চেম্বারের উপরে ধার্যকৃত কর প্রত্যাহার। এই দাবিগুলির সমর্থনে আগামী 17ই মে শুক্রবার সকল স্তরের ব্যবসায়ী নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির 24 ঘন্টার ব্যবসা বন্ধকে সফল করুন। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ, ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। আগামী 17 তারিখ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহারে 24 ঘন্টা ব্যবসা বন্ধে ডাক দেওয়া হয়েছে। আমরা কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে, শহরের নাগরিকদের কথা চিন্তা করে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে ব্যবসায়ী সমিতির কাছে আবেদন জানাতে চাই যে বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। আপনারা বন্ধটাকে স্থগিত রেখে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপনাদের দাবিগুলো যাতে মেটে সেই পদক্ষেপটা গ্রহণ করলে মনে হয় একটু পরে করছি ভালো হবে। কারণ আপনারা যে দাবিগুলো করেছিলেন তার জন্য 7 দিন সময় দিয়েছিলেন পৌরসভাকে সেই দাবি পূরণের জন্য। প্রথমেই আমি বলি যে পৌরসভার বাজারগুলি সংস্কার, পর্যাপ্ত পরিমাণে শৌচালয়, পানীয় জল, অগ্নি নির্বাপন ব্যবস্থা, চলাচলের পথ সুগম করা, এই যে বা দালানগুলোর মেরামত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, এগুলো 7 দিনের মধ্যে আপনারা সমাধান করতে বলেছেন। এটা একটা অবাস্তব দাবি। কেন? এই কাজগুলো করতে গেলে এর জন্য টেন্ডার করতে হবে, উপযুক্ত সংস্থাকে নির্বাচন করতে হবে, তার জন্য ফান্ড সংগ্রহ করতে হবে, তারপরে তাকে কাজের দায়িত্ব দিতে হবে, সেই কাজটা হবে। নিশ্চয়ই এটা 7 দিনের মধ্যে সম্ভব নয়। তো এরকম আরও কিছু কিছু দাবি রাখা হচ্ছে যেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো আলোচনার মাধ্যমে আমার মনে হয় সবই মিটে যাবে। আর কিছু দাবি আছে যেগুলো পৌরসভার পক্ষে সমাধান করা সম্ভব নয়, যেমন ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ফি বৃদ্ধি। এটা কিন্তু পৌরসভা করেনি। পৌরসভা একটা পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স আপলোড করে, যে পোর্টালটা নিয়ন্ত্রিত হয় রাজ্য থেকে। ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ট্রেড লাইসেন্স রিনিউয়াল করে এবং সেই রিনিউয়াল ফিসটা সারা পশ্চিমবঙ্গে একই রেট, একইভাবে সব জায়গায় এই কাজটা হয়। তো এটা পৌরসভার কোনো হাতে নেই। তারপরে বলেছেন মাত্রাতিরিক্ত কনজারভেন্সি ফি প্রত্যাহার করা। সেটা আমি এর আগের দিনের যে সাংবাদিক বৈঠক করেছিলাম সেখানেও বলেছি, যেটা রাজ্য সরকারের তরফ থেকে একটা জিও ইস্যু করা হয়েছিল। ইস্যু করে বলা হয়েছিল যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য যে ফান্ডের প্রয়োজন, তার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে এই ফিসটা কালেকশন করা হবে। একটা নির্দিষ্ট রেট বেঁধে দিয়েছিল এবং পৌরসভাগুলিকে বলেছিল স্থানীয় সংবাদপত্রে সেটাকে সার্কুলেট করবার জন্য এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 30 দিন সময় দেওয়ার জন্য, যে যদি কারো আপত্তি থাকে আপত্তি জানানো। কোচবিহার পৌরসভা গত 2023 সনের জুন মাসে এটা নোটিফিকেশন করেছিল, বিভিন্ন পেপারে সেটা ছাপিয়েছিল এবং ব্যবসায়ীদের বলা হয়েছিল যে আপনাদের কোনো আপত্তি থাকলে
30 দিনের মধ্যে পৌরসভায় আপত্তি জমা দিন। কোনো ব্যবসায়ী কিন্তু আপত্তি জমা দেয়নি, এমনকি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও কোনো আপত্তি জমা দেওয়া হয়নি। ফলে 2023 সনের জুলাই মাস থেকে এটা কার্যকর হয়েছে এবং পৌরসভা সেইভাবে কনজারভেন্সি চার্জ ব্যবসায়ীদের কাছে নোটিশ পাঠাচ্ছে। তো এগুলো গেল একটা বিষয়। আর যেটা বলা হয়েছে পৌরসভার গৃহের নামজারি, এই নামজারি পূর্বের ন্যায় সহজ করার আবেদন করা হয়েছে, সেটা আলোচনার মাধ্যমে পৌরসভা বা পৌর বোর্ডের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিতেই পারে। তো তার জন্য বন্ধ তো হচ্ছে আন্দোলনের সর্বশেষ পর্যায়ে। আমরা মনে করি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তাই ব্যবসায়ী সমিতির কাছে আমরা অনুরোধ করব যে আপনাদের সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করে বন্ধ প্রত্যাহার করে শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পৌরসভা এবং ব্যবসায়ীদের যে সুসম্পর্ক সেটাকে ফিরিয়ে আনবে। কুচবিহার পৌরসভার কর্মচারী সংগঠন যে আবদার করেছে আমাদের কাছে, সেই আবদারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন যে জায়গাটায় আমরা পৌঁছে গেছি এবং যে পরিস্থিতিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেখান থেকে বন্ধ প্রত্যাহার করে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এখন যা হবে ফয়সলার পরেই যা হওয়ার, হ্যাঁ, আমরা যদি আমাদের সাথে ফয়সলা হয় তবেই বন্ধ প্রত্যাহার করার প্রশ্ন আসছে, তার আগে কোনো রকমই বন্ধ প্রত্যাহার করার কথাই নেই। বন্ধ 100% 17 তারিখ হচ্ছে।